আমি জানি এই কোশ্চেনটা আমাদের নতুন যারা আছে, যারা গ্রাফিক ডিজাইন শেখা শুরু করছে, তারা অবশ্যই তাদের মাথায় সবসময় ঘোরাফেরা করে যে আমি আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব নাকি অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ফয়জান প্রান্ত। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে যখন আমি গ্রাফিক ডিজাইন শুরু করেছি তখন সবচেয়ে কমন একটা কনফিউশন আমি পড়েছিলাম, সেটা হচ্ছে যে আমি কোন সফটওয়্যার দিয়ে শুরু করব। আমি জানি এই কোশ্চেনটা আমাদের নতুন যারা আছে, যারা গ্রাফিক ডিজাইন শেখা শুরু করছে, তারা অবশ্যই তাদের মাথায় সবসময় ঘোরাফেরা করে যে আমি আসলে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে শুরু করব নাকি অ্যাডোবি ফটোশপ দিয়ে শুরু করব নাকি পাওয়ার পয়েন্ট দিয়ে শুরু করব নাকি পিক্সেল দিয়ে শুরু করব নাকি ফোনের কোনো সফটওয়্যার দিয়ে বা অ্যাপ দিয়ে শুরু করব। সো এই কমন একটা কোশ্চেনটাই হচ্ছে যে মোস্ট অফ দ্য কেসেসে তাদের কনফিউশনটা ক্রিয়েট করে। আজকে চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের এই কনফিউশনটা দূর করে দেওয়ার জন্য। সো প্রথমে যে জিনিসটা আমার জানতে হবে যে কোন সফটওয়্যারটা আসলে কি জন্য তৈরি করা হয়েছে। কারণ আমরা জানি এই ওয়ার্ল্ডে প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা সফটওয়্যার তৈরি করা হয়েছে এক একটা প্রবলেম সলভিং এর জন্য, এক একটা পারপাস ড্রিভেন জিনিসপত্র কাজ করার জন্য। সো ফর এক্সাম্পল, আমি যদি ভেক্টর টাইপের জিনিসপত্র ইউজ করতে চাই, লোগো হতে পারে, সেটা বুশিয়ার হতে পারে, সেটা লিপলেট হতে পারে, সেটা কোনো ক্যালেন্ডার হতে পারে, সেটা বড় বিলবোর্ড হতে পারে, সেই সব ক্ষেত্রে যেগুলো প্রিন্টিং ইন জেনারেল যদি বলি, যেগুলো হচ্ছে প্রিন্টিংয়ে যায়, সেই সব ক্ষেত্রে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর তৈরি করা হয়েছে সেই জিনিসপত্র তৈরি করার জন্য। সো এইসব জিনিসের জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটর তৈরি করা হয়েছে যাতে করে আমরা অনেক বড় বড় রেশিওতে অনেক বড় বড় জিনিসপত্র প্রোডাকশন করতে পারি। এবং প্রিন্ট মিডিয়ার জন্য মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরটা ইজ দ্য বেস্ট অপশন। সো আপনি যদি প্রিন্ট মিডিয়ার কাজ করতে চান, ফর এক্সাম্পল আপনি লোগো নিয়ে কাজ করতে চান, আপনি হচ্ছে বিজনেসের যে ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে চান, আপনি স্টেশনারি নিয়ে কাজ করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই মাস্ট রিকমেন্ডেড হচ্ছে যে আপনি শুরু করেন হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে। সেকেন্ড যেটা হচ্ছে যে অ্যাডোবি ফটোশপ তাহলে কোন জায়গায় ইউজ করা হয়। এখন আমাদের বাংলাদেশে বা ওয়ার্ল্ডে সবচেয়ে বড় একটা চাহিদা জিনিস হচ্ছে সোশ্যাল মিডিয়া ডিজাইন। সো সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা ব্র্যান্ডই কিন্তু তাদের যেই মানুষের প্রতি একটা ইম্প্যাক্ট, মানুষের প্রতি একটা কন্টেন্ট মার্কেটিং করে থাকে, যেটার কারণে হচ্ছে তারা অনেক ধরনের পোস্টার তৈরি করে। সো এইসব ক্ষেত্রে আসলে আমরা অনেক বড়, কারণ এই জিনিসগুলো মানে অনেক বড় রেশিওতে কাজ করা লাগে না। সো এইসব জিনিসগুলো রেজুলেশনের ক্ষেত্রে আমাদের অত বেশি ফ্যাক্টর কাজ করে না এবং আমি অনেক বেশি ম্যানিপুলেশন প্রয়োজন হয়। সো ম্যানিপুলেশন টাইপের জিনিসপত্র যদি আপনি করতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে ফটোশপ। কারণ ফটোশপে আপনি ইনসেন লেভেলের ম্যানিপুলেশন করতে পারবেন, আপনি যে কোনো জিনিস আপনার নিজের মনের মতো করে তৈরি করতে পারবেন। এবং আপনার রেজুলেশনের ক্ষেত্রে সেখানে যেহেতু একটু রস্টার ফাইল, সো এখানে দেখা যায় যে অনেক বেশি জুম করলে সেটা ফেটে যায়। বাট আমরা মনে রাখবো যে আমাদের এই জিনিসটা কোথায় ইউজ হচ্ছে। এই জিনিসটা ইউজ হচ্ছে কোনো সোশ্যাল মিডিয়া পেজে, ফেসবুক পেজ বা ফেসবুক গ্রুপে। সো আমার কিন্তু এত বেশি জুম ইন বা জুম আউট করার কোনো প্রয়োজন নেই। সো ওদের যে রেশিও থাকে সেই রেশিওতে আমরা যখন এটা তৈরি করি তখন ইটস গুড টু গো। সো যদি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য বা ম্যানিপুলেশন টাইপের জিনিসপত্র করে যা পোস্টার যেগুলো তৈরি করতে চাই, যেগুলো হচ্ছে বেসিক্যালি প্রিন্টে যাবে না, সোশ্যাল মিডিয়াতে থাকবে বা ওয়েবসাইটে থাকবে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাডোবি ফটোশপ ইউজ করতে পারি। এবার আসি যে পাওয়ার পয়েন্ট কখন ইউজ করব। ফর এক্সাম্পল, আপনি হচ্ছে একজন কর্পোরেট পার্সন, আপনি হচ্ছে খুব বেশি লেকচার দেন, আপনি হচ্ছে একজন মোটিভেশনাল স্পিকার, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই অবশ্যই প্রেজেন্টেশন রিলেটেড কাজ বেশি করতে হয়। দ্যাটস ওয়াই আপনাকে অবশ্যই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইউজ করতে হয়। আবার এখন দেখা যায় অনেক সময় অনেকের লিমিটেশন থাকে। সো লিমিটেশনের কথা বলতে বোঝায় যে আমি হচ্ছে আমার কাছে কম্পিউটার বা পিসি নাই, সেই ক্ষেত্রে আমি কি করতে পারি। সেই ক্ষেত্রেও আপনি যদি ডিজাইন শুরু করতে চান, আপনি কিন্তু খুব সুন্দর সুন্দর ফোনে অ্যাপ রয়েছে, সেই অ্যাপগুলো দিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। পিক্সেল অ্যাপ রয়েছে, তারপর পিক্সেল আর্ট রয়েছে, আর অনেক অনেক ধরনের অ্যাপ রয়েছে যেগুলো দিয়ে আপনি আপনার গ্রাফিক ডিজাইন জার্নি শুরু করতে পারেন। সো ওভারঅল যদি আমি বলি যে আসলে এই জিনিসটা ডিপেন্ড করে আমি কোন সেক্টরে কাজ করতে চাই, আমি কি বানাচ্ছি, আমার জিনিসগুলো কোথায় যাচ্ছে। এই তিনটা কোশ্চেন যদি আপনি নিজেকে করেন এবং এই তিনটা জিনিসকে যদি আপনি বেছে নিতে পারেন যে আমি কোন জিনিসটা নিয়ে কাজ করব, তখন কিন্তু আপনি ইজিলি আপনি ওই জিনিসটা বের করে আনতে পারবেন এবং ওই জিনিসটা নিয়ে আপনি সফটওয়্যারটা বুঝে যাবেন যে আপনি কোন সফটওয়্যার দিয়ে শুরু করতে হবে। এবার কথা হচ্ছে আমি কোন সফটওয়্যারগুলো ব্যবহার করি। আমার মাল্টিপল সফটওয়্যার ব্যবহার করা হয় বিকজ আমি মাল্টিপল টাইপের কাজ করে থাকি। ফর এক্সাম্পল, যদি আমি যখন কোনো ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, কোনো বড় ক্লায়েন্টের ব্র্যান্ডিং নিয়ে কাজ করি, সেই ক্ষেত্রে আমি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ইউজ করি। আবার দেখা যায় আমি যখন হচ্ছে কোনো পোস্টার তৈরি করি, যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে বুস্ট করা হয় বা সোশ্যাল মিডিয়াতে যায়, ফেসবুকে যায়, লিঙ্কডইনে যায়, ইনস্টাগ্রামে যায়, সেই সব জিনিসপত্রগুলো আমি হচ্ছে অ্যাডোবি ফটোশপে তৈরি করে থাকি। আবার অনেক সময় দেখা যায় যে আমি কোনো যদি একটা অ্যাপ ইউআই ক্রিয়েট করতে চাই,
যেটা হচ্ছে আমার ডেভেলপারের সাথে কাজ করতে হবে, তারপরে সেই ক্ষেত্রে আমার এলিমেন্টগুলো আলাদা আলাদা করে ডাউনলোড করতে হয়, সেই ক্ষেত্রে আমি ফিগমা ইউজ করে থাকি। আবার অনেক সময় দেখা যায় আমাদের কোনো কর্পোরেট ক্লায়েন্টের জন্য ডেক বানাইতে হয়, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাইতে হয়, সেই ক্ষেত্রে আমি পাওয়ার পয়েন্ট ইউজ করে থাকি। সো বেসিকলি এটা ডিপেন্ড করে আমি কোন কাজটা করব সেই কাজের উপর। সো আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যে আমরা যেই কাজটা করব সেই কাজের উপর ডিপেন্ড করে আপনি সেই সফটওয়্যারটা দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনি পারবেন। সো থ্যাংক ইউ সো মাচ, আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং আপনাদের কাছে এখন আর কনফিউশন নাই যে আমি কোন সফটওয়্যারটা দিয়ে শুরু করব, কোন সফটওয়্যারটা আগে শুরু করা দরকার। সো তাদের জন্য বলবো যে এই ভিডিওটা হচ্ছে একদম প্রথম থেকে না টেনে একদম পুরো ভিডিওটা দেখলে আপনি আসলে বুঝে যাবেন যে আপনার কোন সফটওয়্যারটা প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।